আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি। আমরা বারবার বলছি এই গণঅভ্যুত্থানের সরকার আমাদের সকলের সরকার। আমরা যারা গণঅভ্যুত্থান সংগঠিত করেছে সেই গণঅভ্যুত্থানের সরকারের আমলে যদি নুরুল হক নূরকে আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে কাটাতে হয়, যদি আমাদের নেতা কর্মীদেরকে হাসপাতালের বিছানায় কাটাতে হয়, সেই সরকারকে কোনোভাবেই কি গণঅভ্যুত্থানের সরকার বলা যায়? বন্ধুগণ, এই সরকার পদে পদে ভুল করছে। আজকে গণঅভ্যুত্থানের নায়কদেরকে রক্ষা করতে পারছে না। আজকে হয়তো নুরুল হক নূরকে আক্রান্ত করা হয়েছে, আগামীকাল কিন্তু আপনার পালা। সুতরাং যদি মনে করেন পিঠ বাঁচাতে চুপ থাকবো, কারোর পিঠ কিন্তু রক্ষা হবে না। যদি ১/১১ ফিরে আসে, যদি এই সরকার ব্যর্থ হয়, যদি আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার গঠিত হয়, তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ। হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে, আমাদের কি পালানোর জায়গা আছে? আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না, পাকিস্তানে যেতে পারবো না, মালদ্বীপে যেতে পারবো না, এই বাংলাদেশেই থাকতে হবে। সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারকে বলবো বিদায় নেন, বিদায় নেন। বলেন আপনারা ব্যর্থ, স্বীকার করেন আপনারা পারছেন না। প্রয়োজনে এই গণঅভ্যুত্থানের আমরা যারা রয়েছে, আমরা আরেকটি সরকার গঠন করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। দেখেন, মনে করা হয়েছে আমরা রাজনীতিতে নতুন, বয়স কম, কিন্তু এই গণঅভ্যুত্থানে কারা ভূমিকা রেখেছে? এদেশের তরুণ যুবরা এই গণঅভ্যুত্থানে রাজপথে নেমে না আসলে গণঅভ্যুত্থান বাংলাদেশে হতো না। তরুণ বলে আর যুবা বলে ইগনোর করবেন না, যুগে যুগে প্রমাণিত হয়েছে, ইতিহাস তৈরি করেছে তরুণরা। আমি কথা বাড়াতে চাই না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই, কোন সহমর্মিতা প্রকাশ করেন নাই। তার মানে আপনার নির্দেশনে এই ধরনের হামলা হয়েছে। আপনি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে সেই ঘটনার দায় নিয়ে অনতিবিলম্বে পদত্যাগ করেন। অন্যথায় ক্ষুব্ধ নেতা কর্মীরা যদি সচিবালয় ঘেরাও করে আপনাকে টেনে হিঁচড়ে নামায়, এর দায় কিন্তু আমি নিব না। স্পষ্ট কথা, এর দায় কিন্তু আমরা নিব না। আপনার দায়িত্ব ছিল যারা এই ঘটনার সাথে জড়িত, যারা নির্দেশ দিয়েছে, চিহ্নিত করে তাদের বিচার করা, তাদেরকে গ্রেফতার করা। এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যারা এই ঘটনার সাথে জড়িত, এতদিন পার হয়ে গেল, একজন কেউ কেন গ্রেফতার করতে পারলেন না?